কক্সবাজার জেলা শ্রমিক দলের সহসভাপতি ও সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে স্থানীয় ছোট ইনানি এলাকার শাহজাহান সিকদারের ছেলে মোশাররফ হোসেন সিকদার মিথ্যা আর্থিক মামলা দায়ের করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ৩ এপ্রিল সৌদি আরবে এক সংবাদ সম্মেলনে আলমগীর দাবি করেন, তিনি বিদেশে অবস্থান করায় তার উকিলের মাধ্যমে ওই মিথ্যা মামলার শুনানির জন্য সময়ের আবেদন করার কথা থাকলেও তার অবর্তমানে সাজা দেওয়া হয়েছে। অথচ তিনি দেশে থাকাকালীন মামলার এক শুনানিতে টাকা পরিশোধের প্রমাণ দিয়েছিলেন এবং সেই সময় টাকা লেনদেনকালীন একজন সাক্ষীও রয়েছে। একটা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদেরকে প্রবাসীদেরকে সুযোগ তো দিতে হবে। সুযোগটা না দিয়ে কিভাবে আপনারা সাজা দেন, কিভাবে আপনারা মামলা এই অভিযুক্ত আমাকে করেন? কোনো একটা যে এই মামলায় কোনো ভিত্তি নেই। এইখানে আমি টাকা দিয়েছি যে এই সাক্ষী প্রমাণ সহ আমার লয়ার, আমি একবার মামলায় হাজিরা দিতে গেছিলাম, ওইখানে দাখিল করেছি। সাক্ষীতে আমাকে জেলা করছে, জেলা থেকে আমি বলেছি আমি টাকা সব দিয়ে দিছি, ডকুমেন্টগুলো ওইখানে থাকার খালিন কেন মামলাটা আমার সাথে মামলাটা আমাকে সাজা করেছে, সাজা ওয়ারণ করেছে, সেটা আমার প্রশ্ন। আমার লয়ারকে আমি বলছি আমি বিদেশে আসি, আমার জন্য সময় দরখাস্ত করেন, সময় দরখাস্ত না করে কিভাবে আমাকে সাজা দিয়েছে সেটা আমার প্রশ্ন। তিনি আরও দাবি করেন, মোশাররফ হোসেন সিকদারের বিরুদ্ধে উল্টো ৬৬ লাখ টাকা পাওনার বিষয়ে ২০২৪ সালের ৬ মে তারিখে দায়ের করা একটি ৪৯৮ নম্বর সিআর মামলা চলমান রয়েছে। সেই মামলায় চার্জশিট ও ওয়ারেন্ট জারি হলেও ৬ মাস ধরে তাকে গ্রেপ্তার করা হয়নি। আমি একটা মামলা করছি, ওয়ারেন্ট আসামি, ওয়ারেন্ট গ্রেপ্তার কেন করছে না? আমি বারবার প্রশাসনের কাছে, আমার লয়ার কাছে এই যে মামলা যে গ্রেপ্তারি ওয়ারেন্ট থানায় পৌঁছিয়ে দিছি, এখন ৬ মাস পার হয়ে যাচ্ছে। এছাড়াও আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন সিকদারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক মামলা থাকলেও তিনি অবাধে চলাফেরা করছেন বলে অভিযোগ করেন মোহাম্মদ আলমগীর। আমার প্রশ্ন হচ্ছে, একজন ছাত্র আন্দোলনের গুলি চালানো আসামি কিভাবে খোলাফেরাভাবে চলাফেরা করছে? ও ২টা মামলায় গ্রেপ্তার হয়েছিল, ২টা মামলা জামিন কিভাবে পেল? এর সাথে কি প্রশাসন আর স্থানীয় রাজনীতিবিদ জড়িত? আদালত কিভাবে ব্যবহার হয়? আমি অবিলম্বে আমার মামলাটা বিবেচনা করা হোক। আমি মামলার মোকাবেলা করার জন্য আমি দেশে আসতেছি। আমি আপিল করে ওই মিথ্যা মামলাকে বানোয়াট বলে, মিথ্যা বলে আমি প্রমাণ করব ইনশাআল্লাহ।